আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চিকিৎসা কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স, সহকারী হিসাবরক্ষক, রিসেপশনিস্ট এইরকম অনেকগুলা পদ রয়েছে। এখানে প্রায় ৭টি ক্যাটাগরিতে এখানে লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনাদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হলে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা কত চেয়েছে, আবেদন কিভাবে করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের সময়সীমা, তো সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো বন্ধুরা, এইটা হচ্ছে যে কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, এইখান থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বিজ্ঞপ্তিটা আজকে আপনাদের মাঝে আমি পুরোটা তুলে ধরবো। তো ভিডিওটা শুরু করার আগে বা নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে তুলে ধরার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে নিম্নোক্ত পদের লোকবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আপনারা এখানে মোট ৭টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এখানে প্রথম যে ক্যাটাগরিতে লোক নেওয়া হবে বা পদে, এটা হচ্ছে চিকিৎসা কর্মকর্তা, চুক্তিভিত্তিক। এখানে মাসিক বা সর্বসাকল্যে বেতন ধরা হয়েছে ৩৪,৫০০ টাকা। তো আপনারা এখানে দেখেন একটি পদে আপনার এখানে লোক নেওয়া হবে। তো বয়স সীমা ধরা হয়েছে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এমবিবিএস ডিগ্রিধারী, বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত, আল্ট্রাসোনোগ্রাফিতে ডিপ্লোমাধারী ও এ বিষয়ে অভিজ্ঞ মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে দেখেন রয়েছে সিনিয়র স্টাফ নার্স, চুক্তিভিত্তিক। এখানে বেতন ধরা হয়েছে ২৫,৫৮৯ টাকা বা ৭৯ টাকা। তো এখানে আপনার এখানে একটি লোক নিয়োগ করা হবে। তো এখানে বয়স সীমা ধরা হয়েছে ৩০ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে ৪ বছর মেয়াদী নার্সিং ডিপ্লোমাধারী, বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। এরপর ৩ নম্বর রয়েছে সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা। এখানে বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৮০। এখানে একটি লোক নিয়োগ করা হবে। তো এখানে বয়সসীমা ধরা আছে ৩০ বছর। তো শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ হিসাব রক্ষক ক্যাশিয়ার পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৪ নাম্বার রয়েছে দেখেন রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর। এখানে বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। তো এখানে একটি লোক নেওয়া হবে। তো বেতন স্কেল ধরা সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৫ নাম্বার রয়েছে রেডিওগ্রাফার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০। তো এখানে একটি লোক নিয়োগ করা হবে। এখানে বয়সসীমা ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি, এই যোগ্যতা থাকতে হবে। এরপরে ৬ নাম্বার রয়েছে ল্যাব টেকনিশিয়ান। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০। তো এখানে একটি লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ধরা আছে এখানে সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাব। এরপরে ৭ নাম্বার রয়েছে গাড়ি চালক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে একটি লোক নিয়োগ করা হবে। এখানে সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ৩০ বছর। তো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে নিয়মাবলী শর্তাবলী রয়েছে দেখেন যে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্ত আগামী ২০ জুলাই ২০২৪ তারিখের মধ্যে সদস্য সচিব, কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, কুমিল্লা ইপিজেড, কুমিল্লা ৩৫০০ বরাবর অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে। অত্র অফিসে সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সমূহ বাতিল বলে গণ্য হবে। আবেদনের নমুনা ব্যবসার ওয়েবসাইট এই যে এখানে ডাউনলোড করা আছে, ঠিক আছে। তারপরে বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদন কোনো কারণ দর্শানো ও ব্যতি রেখে বাতিল বলে গণ্য হবে। প্রাথমিক বাছাই এর পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করানো যাচ্ছে। তো চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। দরখাস্তে খামের ওপর প্রার্থীর পদের নাম ও নিজ জেলার উল্লেখ করতে হবে। তো দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র,
এরপরে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত 1 কপি চারিত্রিক সনদপত্র, স্থানীয় ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, পৌরসভার চেয়ারম্যানের নিকট হতে নাগরিকত্ব সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে তাহলে দিতে হবে। তো এরপরে আছে কর্তৃপক্ষ কোনো কারণ প্রদর্শন ব্যতি রেখে যে কোনো দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সহিত দাখিলকৃত কাগজপত্র কোনো কিছুই ফেরত দেওয়া হবে না। নিয়োগ প্রক্রিয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ঠিক আছে? এরপর আছে কোনো তদবির বা সুপারিশ প্রাপ্তির অযোগ্যতা বলে বিবেচিত হবে। প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। কুমিল্লা ইপিজেড এমসিটিবি এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে ক্রমিক নম্বর 1 পদের জন্য 500 টাকা, ক্রমিক নম্বর 2 ও 3 নম্বর পদের জন্য 300 টাকা, 4, 5, 6 নম্বর পদের জন্য 250 টাকা এবং 7 নম্বর পদের জন্য 200 টাকা MICR পে অর্ডার ব্যাংক ড্রাফট অফারেরযোগ্য দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে। তাহলে এটা অনলাইনে না, এটা আপনার দরখাস্ত আহ্বান করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে আপনার এটা দিতে হবে। আর এখানে কি কি কাগজপত্র দিতে হবে দরখাস্তের সময় এখানে আমি বলে দিলাম যে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার সত্যায়িত করে দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, এগুলো লাগবে। ঠিক আছে? তো বন্ধুরা, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। ঠিক আছে? ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, যদি এখান থেকে উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভিডিওটি কেমন হলো, যদি এখানে কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.